হ্যালো এভরিওয়ান, আমি অভিজিৎ। আপনারা দেখছেন মিষ্টি পায়েল ব্লগস। হ্যাঁ, এটা আমাদের মামা বাড়ির সামনে, এটা মার পিসি বাড়ি। আমরা বিয়ে বাড়ির উপলক্ষে বাংলাদেশে আসা, দেখছো সেই গ্রাম বাংলার একটা প্রাকৃতিক দৃশ্য। হ্যাঁ, এই যে পর্বটা দেখছো, এটা হচ্ছে বিয়ের দিন সকালে শেষ খাওয়া। যেটাকে আমরা আমাদের ওখানে আইবুড়ো ভাত বলা হয়, সেটা এখানে হচ্ছে গা ধোয়া। এখানে গা ধোয়ায় মানে হচ্ছে পায়েস খাওয়ানো। দেখো, সেই গা ধোয়ার পায়েস খাওয়ানোর একটা ছোট্ট অভিজ্ঞতা, স্বচক্ষে দেখার সৌভাগ্য। দেখো মামাকে কিভাবে প্রথমে জল খাওয়ালো মুখটা ধোয়ানোর জন্য, মুখ ধুলো। এইবার একে একে সবাই দেখবে যে পায়েস খাওয়াচ্ছে। এখন পায়েস খাওয়াচ্ছে আরও একটা মামি। মানে আসলে কি, এখানে সকলের বিয়ে বাড়ি এসেছি, সকলের পরিচয়টা ওরকমভাবেই সেইভাবে জানা নেই। জানি কোনোটা বড় মামি, কোনোটা ছোটো মামি, মেজো মামি, এইরকমভাবেই সকলের। দেখো একে একে খাইয়ে দিচ্ছে। আসলে ছেলেটা সকাল থেকে কিছু না খেয়েই বসেছিল, এই পায়েসটা খাওয়ানো শুরু করেছে। পাশ থেকে মামাও আবার ভিডিও করছে। দেখো, ওর তো ইচ্ছা হচ্ছে যে সবটা যখন কখন খাবে, তো সেটাই চিন্তা করছে, কারণ সকাল থেকে খায়নি তো ছেলেটা। দেখো একে একে এবার বড় মামি খাইয়ে দিচ্ছে। দেখো, শুধু দেখতে থাকো, ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, অনেক ইউনিক জিনিস। হ্যাঁ, আমি এবার একটা কিছু বলার চেষ্টা করছি, কিছু বোঝার চেষ্টা করছি, কিছু বলছি। এরপরে দেখো হাঁসগুলো পাশেই ছিল, কি ডাকাডাকি করছে আমাদেরকে দেখে। সবাই আমরা একসঙ্গে এই বিয়ে বাড়ির মধ্যে কিন্তু আমরা চলে এসেছি আবার। এই যে সেই বিয়ে বাড়ি, সেই জায়গাটা দেখো কিভাবে সাজায়। আসলে আমাদের এখানকার বিয়ের সঙ্গে ওখানকার সম্পূর্ণ পরিবেশটা সম্পূর্ণ আলাদা। আমরা কিন্তু এখন বরযাত্রী যাব, তাই সেই হিসাবে আমরা এখানে এসেছি। হ্যাঁ, এই যে বাস চলে এসছে, বাসে বসে আছি। আমি তো বাসে মধ্যেই বসে আছি। দেখো, দেখতে পাচ্ছ বর এখনও ওইখানে ছবি তোলাতুলি করছে, আর মা দেখো গেটের ধারে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, আমরা দেখা যাক বর কখন আসে। চলে আসবে বর, এখনই চলে আসবে। বড়ও আমাদের সাথে বাসেই যাবে। এখানে মানে যেরকমভাবে অনেক সময় বর বাসেই যায়, কখনো মানে যেরকমভাবে আর কি নিয়ে যায় আর কি, যাদের যেরকম আর্থিক অবস্থা ঠিক সেইভাবে যায়। যে এখানে আমরা সব একটা গাড়িতেই করেছিলাম। আমরা বর নিয়ে আমরা চলে গেছি, মেয়ের বাড়ি চলে এসেছি। আপনারা অনেকেই দেখেন যে বিয়ের গেটের মুখে মানে বিভিন্ন আর কি ফাজলামি যেগুলো হয় আর কি, মানে বরের যে আপ্যায়নটা, মিষ্টি খাওয়ানো, সেই পর্বটা দেখো। এবার এই যে সামনে যারা সবাই গলায় মালা পরে আছে, দেখতে পাচ্ছ তাদের কপালেও বরের মতো সাজ। দেখো, যে তাদেরকে খেয়াল করলে দেখতে পারবে যে তাদেরকেও চন্দনের ফোঁটা দেওয়া আছে। এরা হচ্ছে বন্ধু, এবং তোমার যারা হচ্ছে ওই বাড়ির জামাই, তাদেরকেই এরকমভাবে সাজানো হয়, মানে বরের মতন করে। এবার পাশেও আছে বড় মেসো আছে পাশে। বড় মেসে খেয়ে চেক করে দেখছে, জল খাচ্ছে, মিষ্টি খাচ্ছে, সব রকম খাওয়া দাওয়া করছে। দেখো, এবার বর কিছু জিজ্ঞেস করছে যে পাশে বসার জন্য, মানে ও একটু নার্ভাস বোধ করছে, তো সবাই রয়েছে এদিকে। এরা মিষ্টি খাওয়াচ্ছে, তার আগে খাইয়ে দেখাচ্ছে যে দেখো মিষ্টিতে কিচ্ছু নেই। ওরা নিজেরাও খাচ্ছে মিষ্টি খাইয়ে তারপরে বরকে খাওয়াচ্ছে। একটা জাস্ট মানে ফানের মতো, পুরো একদম একটা ইউনিক টাইপের। ঠিক আছে, আমাদের ওখানে বরণটা ঠিক অন্যরকম হয়, আর এখানের বরণটা ঠিক অন্যরকম হয়। এপাশে আবার মেসো বসেছে, দেখা যাক। ওপাশে বন্ধুরা রয়েছে, আর আমি কিন্তু মেয়ের পক্ষের দিকে রয়েছি। হ্যাঁ, বিয়ের আগেই বলেছিলাম যে আমি কিন্তু মামির পক্ষে থাকবো। হ্যাঁ, মানে সেই হিসেবে আমি মামির দিকে দাঁড়িয়েছিলাম। ওরা সব ওপাশে, আর সবাই কিন্তু হাতে রেডি। এখানে বিয়ের যে ইউনিক, ওই দেখো আবার একজন বের করে দেখালো আমাকে, বোন, যে দেখো দাদা আমি কিন্তু রেডি। আমি বলে দিয়েছিলাম দেখ আমার গায়ে কিন্তু কেউ কিছু দিবি না। দেখো, শুধু দেখতে থাকো। ওখানে সাজিয়েছে। এবার ওদেরকে বলা হয়েছে, ওরা 10,000 টাকা চেয়েছে এখানে। হ্যাঁ, ওরা 5,000 টাকা দিয়ে তাকে সাজিয়ে রেখেছে। কিভাবে দেখো, ডবল করে মাথা করে রেখে দিয়েছে। ঠিক আছে, যে বলছে যে এখানে 10,000 টাকাই আছে, তোমরা গুনে নাও। কিন্তু খুলে গোনা যাবে না, দেখে গুনতে হবে।
মানে এই রকম জাস্ট একটা ফান চলছিল ওখানে, একটা মজা, একটা ফান। দেখো দেখো সেই ব্যাপারটা মানে সত্যি একটা মানে একটা অদ্ভুত একটা অন্যরকম জিনিস, যেটা মানে সারা জীবনে তো কিছু কিছু বাংলাদেশের কিছু নাটকে আমরা দেখি বা নাটক টাইপের সেই সব জায়গাতে মানে একটু অন্য টাইপের। এবার দেখো 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 এবার এবার ওরা ওরা একটু সাজাচ্ছে, মানে একটু দেখাচ্ছে যে দেখো দেখো আমরা তো গুনে দিয়েছি, দেখো আমরা তো 10,000ই দিয়েছি, হ্যাঁ, কিন্তু এরা বলছে না এটা 10,000 নাই। দেখো শুধু সেইটুকুনি দেখতে থাকো কেমন। দেখো এখনও বোঝানোর চেষ্টা চলছে যে না এখানে কিন্তু আছে 10,000ই আছে। দেখো শুধু এবার দেখো কী করে। আমিও দেখছিলাম যে এই জিনিসগুলো আমারও ওইভাবে আমাদের ওখানেও দেখা নেই, কিন্তু আর দেখা দেখি কতক্ষণ আর হবে আমি বুঝতে পারছি না। এরপরে শুধু দেখবে কী অবস্থা হয় সবার। হ্যাঁ এইবার দেখো, এইবার ওদের মানে যেভাবেই সাজাও না কেন লাস্ট ফিনিশিং কিন্তু তোমার বাড়াতেই হবে। লাস্ট ফিনিশিং দেখো ও হবে না, বলছে যে হবে না। এপাশে কাকিমা দিদিরা, এপাশে শালিরা যারা আছে তারা বলছে হবে না, কোনো রকম হবে না। আর ওই পাশে আমার মামারা রয়েছে, মামিরা রয়েছে, দেখা যাচ্ছে এখানে সব বোনরা রয়েছে, মামার বন্ধুরা রয়েছে, তারা সবাই রয়েছে, তারা সবাই দেখাচ্ছে না এই তো ঠিক আছে, এই তো বানিয়ে দিয়েছে। আর ওখানে বলা হয়েছে যে এই টাকাটা দিয়ে কিছু একটা বানাতে বলেছিল। এক্স্যাক্টলি কী বলেছিল আমি যথেষ্ট দূরে ছিলাম, ওর জন্য আমি শুনতে পাচ্ছিলাম না যে কী করছে এক্স্যাক্টলি, ওরা কী করতে চাইছে। প্রথমে যেটা বলেছিল যে বেশি টাকার ব্যাপারে একটা ইয়ে, তারপরে একটা কি পান বানানোর কথা না কি একটা বলেছে, যে এটাকে সাজাতে হবে, নৌকা বানাতে হবে না কি বানাতে হবে। এইবার ওই টাকা দিয়ে কি করে এখন ওরা সে সাজিয়ে নৌকার বানাবে না কি বানাবে আমি বুঝতে পারছি না, কি যে করছে আমি কিছুই বুঝতে পারছি না। ওটা দিয়ে গ্লাসটা দিয়ে ডেকে দিল, তারপরে বলছে ভাই তোমরা তোমাদের টাকা নাও, নিয়ে আমাদের সঙ্গে সঙ্গে ছাড়ো, আমরা ভিতর দিকে যাই। এই যে দেখা যায়, দেখো শুধু দেখতে থাকো যে কী চলছে। হ্যাঁ একটা একটা সম্পূর্ণ ইউনিক ব্যাপারগুলো। হ্যাঁ ও বোঝানোর চেষ্টা করছে যে হ্যাঁ 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 ঠিকই এইরকমই, কিন্তু সে জিনিসটা কি আমি ঠিক সঠিকভাবে বলতে পারবো না, বোঝাতেও পারবো না, কেন এই ব্যাপারটা জানি না। যে ও সব মানে টাকাটাকে বাড়ানোর চেষ্টা করছে যে 5,000 টাকাটাকে আমি দেখো 10,000 করে দিচ্ছি, কিন্তু আসলে কি সত্যি 5,000 কি 10,000 হয়? কখনোই হওয়া সম্ভব নয়। দেখো এই পাশে হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমরা তো দেখছি, এ পাশে থেকে মাথা নাড়িয়ে বলছে হ্যাঁ আমরা দেখছি যে তুমি কীভাবে 10,000 বানাও, ঠিক আছে। আর ওইদিকে মামা হাসছে, যে মামা তো কিছু বলতে পারছে না, চুপচাপ রয়েছে, যে নিজের বিয়ে বলে কথা কিছু আর বলা যাবে না। হ্যাঁ যা করছে বন্ধুরা করুক, যা করে পাশে হচ্ছে জামাইবাবুরা আছে তারা করুক, মেসোরা আছে তারা করুক, ঠিক আছে। হ্যাঁ দেখা যাক কী হয় এবার। এইভাবেই চলছে, আমরাও দেখি এবার, দেখতে দেখতে দেখা যাক কতক্ষণ চলে এরকমভাবে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখেও অনেক ইউনিক জিনিস আছে, মানে একটু অন্য টাইপের, মানে যারা মানে বেশিরভাগই আমার ফ্রেন্ড হচ্ছে ভারতীয় ইন্ডিয়ান, এবার তারা বাংলাদেশের বিয়েটা কীরকমভাবে হয় বা কী, টোটাল ভিডিওটা কভার করার চেষ্টা করেছি। কেমন হয়েছে একটুখানি বলবে। দেখো এখনও টাকার পর্ব চলছে, এখনও চলে যাচ্ছে, এখনও মানে কথা কাটাকাটি মানে কথা মানে বলা, সে বিভিন্ন মানে হাসি ঠাট্টা যেটা হয় আর কি সেটা চলছে। এখন দেখা যাক কতক্ষণ চলে আর কি হয় বলতে পারছি না। হ্যাঁ বন্ধুরা ওর বন্ধুরা বলে যাচ্ছে, কথা বলে যাচ্ছে, এখন দেখা যাক। যে ও পর্ব শেষ হয়ে গেছে, টাকার পর্ব শেষ মিটেছে, এবার হচ্ছে কি পান পর্ব। এবার দেখা যাক এই পান পর্বে কী আছে আমি নিজেও জানি না, শুধু আমি ওই ভিডিও করার মতো করেছিলাম। এই পান দিয়ে কিছু একটা করবে হয়তো, সাজাতে হবে, কিছু একটা ব্যাপার আছে হয়তো। পান পর্বও জানি না, ওটা মেলেনি তখন, টাকার পর্বটা শেষ হয়নি, আরও 2,000 টাকা হয়তো, হ্যাঁ ওই যে আরও কিছু দিয়েছে, পান পর্বে শেষ টাকা, পান পর্বও কিছু টাকা দিয়েছে, ব্যাস কমপ্লিট হয়েছে। এখানে কমপ্লিট হয়েছে, এখানেও মেটেনি, এখনও পর্যন্ত মেটেনি, কিন্তু এবার মিটে যাবে, খুব তাড়াতাড়ি মিটবে। দেখো শুধু দেখতে থাকো যে কীভাবে মেটে। দেখো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো যে কি হয়। আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমিও বুঝতে পারছি ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, যে একই জিনিস একই টাইপের, কিন্তু মানে প্রত্যেকটা পদে প্রত্যেকটা জিনিসে একটা নতুন একটা কথাবার্তা রয়েছে, যে প্রত্যেকটা জিনিসে আমি হয়তো বোঝাতে পারছি না। যে এখান থেকে ভিডিওটা কিছু সাউন্ড যদি আমি এখানে দিতে পারতাম তাহলে খুব ভালো হতো, কিন্তু ওই যে শুরু হয়েছে দেখো, এবার শুধু দেখতে থাকো। দেখো আমি বলেছিলাম ভাই আমার গায়ে কেউ দিস না, হ্যাঁ আমার গায়ে কেউ দেয়ও নি ওরা। হ্যাঁ এবার আবার মেয়ের দিক থেকে দেখো, আবার এবার অ্যাটাক করবে। এবার করতে দেখি
দেখা যাক। ওই দেখো শুরু করেছে, ওরা শুরু করে, হ্যাঁ এরা করে, ওরা করে, ওরা করে, এরা করে, এই করতে 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 এবার ভিতরে আস্তে আস্তে সবাই ভিতরে চলে আসবে। শুধু দেখো, বাবা এবার 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 এরা এরা করছে আর এক একজনকে ভূত বানাচ্ছে, ঠিক আছে, যেটা আমাদের ওখানে করতে কোথাও হয় না, আমাদের ওখানে। হ্যাঁ, এবার চলো, এবার ওদিকে মেসো বলছে যে সামনের দিকে চলো, চলো চলো চলো। এবার দেখো যে যাকে পাচ্ছে তাকে ইয়ে করছে, বাচ্চাগুলো খুব দুষ্টুমি করছে দেখো। যাই হোক, আমরা চলে এসেছি মণ্ডপের দিকে, চলে এসেছি। এই যে বিয়ের আসরটা, যে মণ্ডপ, এইখানেই তোমার হচ্ছে বিয়েটা হবে। একটা সুন্দরভাবে সাজিয়েছে। এখানে হচ্ছে বর বসবে, বরের বন্ধু টন্ধুরা তারা বসবে এই জায়গাটায়, দেখো। বরের কষ্ট হয়ে গেছে, পা ছড়িয়ে বসে পড়েছে, যেই পা ছড়িয়ে বসে পড়েছে। এবার দেখো, দেখি বর শেষ পর্যন্ত কি করে আর কি করে, দেখো শুধু দেখতে থাকো। বরের ছোট মামা তো, ওর জন্য একটু আদরে, তো দেখা যাক কি করে। হ্যাঁ, শুধু দেখতে থাকো। এখনই বিয়ের আসরে যাবে, এবার মেয়েও আসবে, কিছুক্ষণের মধ্যেই মেয়ে চলে আসবে। এখানে বিয়েটা একটু অন্য টাইপের, যে ছেলেকে কিছুটা তোমার হচ্ছে সম্প্রদানে যে কাজকর্মগুলো যেগুলো, সেগুলো অনেক কিছুই এখানে সেরকমভাবে আমার চোখে পড়েনি, ঠিক আছে। যে ছেলেকে আগে বসানো, মেয়েকে সম্প্রদান করা, যে ব্যাপারগুলো আমাদের ওখানে যেটা হয় আর কি, এখানে আমি দেখলাম না। ছেলের ড্রেস চেঞ্জ করা, যে সেসবগুলো আমার চোখে পড়েনি। যে পায়েল ভিডিও করছে এখন, পাশে আমি বসে আছি। এবার দেখো, অনেকে পাশে বলছে যে পায়েলের কানের দুলগুলো, কানের এইগুলো এত বড় বড়, এগুলো 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 কী করে, আমি সেগুলো খেয়াল করছিলাম পাশে দাঁড়িয়ে। এবার ওখানে দেখি কি মেসোরা আছে, মেসোরা পাশে দাঁড়িয়ে আছে। যাই হোক, সবাই, এবার ব্যাপারটা হচ্ছে কি, ইন্ডিয়া থেকে অনেকে গেলে না, যে তোমার আশেপাশের লোক একটু তাকিয়ে দেখে, আসলে কি আমাদের ড্রেসপত্র পরার ধরন একটু আলাদা, দেখলে হয়তো একটু মানুষ বুঝতে পারে যে এরা একটু অন্য জায়গার বা অন্য সাইডে, বা এরা হয়তো ইন্ডিয়ান। কিন্তু যাই হোক, এবার দেখো পাশে এখানে রয়েছে, দেখো সিস্টেমগুলো এক এক করে দেখো। যে জামাইবাবু তোমার হচ্ছে ঘোরাচ্ছে, হ্যাঁ জামাইবাবু। এবার দেখো মেয়েকে নিয়ে এসছে, এই যে মেয়েকে, এখানে কিন্তু সম্প্রদান বলে কোনো জিনিস আমি দেখলাম না। মেয়েকে নিয়ে আসলো, পান পাতা নিয়ে চলে এলো মেয়ে। এবার দেখো পান পাতা সরিয়ে দেবে এক্ষুনি, মানে বেশিক্ষণ ওয়েট হয়তো হবে না। মানে কি তাড়াতাড়ি বিয়ে হয়ে যায় আর কি, হয়তো সব কিছুই হয়, কিন্তু কীরকম ওই ছিটাফোটা হয়ে গেল, ঠিক আছে। ওই যে দেখো এক্ষুনি পান পাতা সরে যাবে, এই যে পান পাতা মোটামুটি, এই যে পান পাতা সরে গেলো, বলছে কি পান পাতা সরা, হ্যাঁ পান পাতা সরা, দেখো এক্ষুনি পান পাতা সরেও যাবে। দেখো এই যে পান পাতা সরে গেছে। এবার দুজন দিকে তাকা, উঠে দাঁড়ানোর পরে উপরে হচ্ছে যেটা আমার মানে ঢেকে দেওয়া হয়, যে ধুতির কাপড় দিয়ে ঢেকে দেওয়া হয়, সেরকমই দেখো, শুধু দেখতে থাকো। হ্যাঁ, এবার দেখো, এবার হচ্ছে মেয়ের ছেলের পা ধুয়ে দিচ্ছে, দেখো এক এক টাইপের। এখানে কেউ পা ধুয়ে দেয়, কেউ হাত ধুয়ে দেয়, আমাদের ওখানে। হ্যাঁ দেখো, দেখতে থাকো শুধু, এই দেখো, হ্যাঁ পা ধুয়ে দিচ্ছে। পা ধোয়ানোর পরে এইখানে আমাদের ওখানে মেয়েকে পা ধোয়ানো অনেক জায়গায় নেই, আবার অনেক জায়গায় এক একজনের এক এক বাড়ির এক এক রকম রীতি, সেই রীতির উপরে হয়। এখানে 7 পাকে যে ঘোড়াটা দেখো কি ইউনিক, দেখো মেয়েকে ছেলের চারপাশে ঘুরিয়ে দিল, 7 পাক ঘুরিয়ে দিল, ছেলে মাঝখানে দাঁড়িয়ে থাকলো, মেয়ে চারপাশে ঘুরলো। কিন্তু আমাদের ওখানে কি হয়, 7 পাকটা দুজনে একসাথে ঘোরে, এবং যে মাঝখানে যে বেদিটা থাকে তার চারপাশ দিয়ে ঘোরে, কিন্তু সুন্দরভাবে দেখো শুধু ছেলের চারপাশ দিয়ে মেয়েকে ঘুরিয়ে দিল। এখানে আমি জিজ্ঞেস করলাম যে এটা কীরকম হলো, বলে এটা হচ্ছে 7 পাক ঘোরা, ঠিক আছে। যাই হোক হলো, এখানে চললো বিয়ে, মেয়েকে ঘুরিয়ে দিচ্ছে, দেখো তোমরাও দেখো, আমরাও দেখি, যে একটা অন্য টাইপের একটা, সত্যি মানে ওখানে যাচ্ছিলাম মনে হচ্ছিলো যেটা কি মানে ওই অনেকে সিনেমায় যে কার্টুন টাইপের যেরকম হয় না কি, ওরকম টাইপের মনে হচ্ছিলো। একটা মানে নিজের মামার বলে বলছি না, মানে বিয়ে বলে বলছি না, মানে একটা অন্য টাইপের, মানে সত্যি একটা ইউনিক টাইপের, মানে এমন একটা মানে অদ্ভুত ইয়ে, যে
এবার ছেলের বাড়িও কোনো কিছু বললো না বা কোনো কিছু, আমিও জানি না। এবার সবাই একটু হাই হাই করে দিচ্ছে, এপাশে বোন করছে, এপাশে বোন করছে, এপাশে দীপ করছে, সবাই একটু হাই হাই করে দিচ্ছে। বাবা, এপাশে আবার মাও দেখে একটু হাই হাই করে দিল। চলো দেখা যাক কি হয়। হ্যাঁ দেখা যাক। এবারে ওই পিছনে এবার সানাইও একটু হাত উঁচু করে দিল, দেখা যায়। হ্যাঁ মাও দেখিয়ে দিল ওই যে পিছনে সানাই আছে। যাই হোক, সবাই একদম একটা সুন্দর একটা ইয়ে করছিলাম, একটা মানে একটা নতুন একটা বিয়ের একটা আমেজ নিচ্ছিলাম আর কি। যাই হোক, এইভাবে ঘুরতে 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 7 পাক মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, মানে 6 পাক হয়ে গেছে। ও মানে 7 পাক এক পাক ঘুরছে আর পায়ে একটু প্রণাম করছে, এক পাক ঘুরছে সব এক পায়ে প্রণাম করছে। বাবা বাবা, সুন্দর 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 একটা অন্যরকম ব্যাপার। আমি আবার পায়েলকে সেটা জিজ্ঞেস করছিলাম, পায়েল এরকম বিয়ে কোনো দিন দেখেছো? পায়েল বলছে না, ফার্স্ট টাইম দেখছি। আমি বলছি ঠিক আছে চলো দেখা যাক। এবার টোপরটা খুলে দিয়েছে, দেখো ঘোরার পরেই দেখো মালা বদল হয়ে যাবে, চড়াত করে মালা বদল হয়ে যাবে। মানে কখন কি হচ্ছে আমি নিজেও বুঝতে পারছি না। মানে আমাদের ওখানে তো একটু সময় লাগে, যে মানে একটা বিয়ে মিনিমাম 3 ঘন্টা 3.5 ঘন্টা সময় লাগে। দেখো মালা বদল দেখো কমপ্লিট, এক্ষুনি মালা বদল কমপ্লিট হয়ে যাবে। দেখো শুধু দেখতে দেখো আমি হাসবো, তোমাদেরকে যে কথাগুলো বলছি আমি নিজেও হাসতে হাসতে বলছি, ঠিক আছে? যে মানে বুঝতে পারলাম না যে ব্রাহ্মণ আরও অন্য কোথাও আবার বিয়ে টিয়ে দিতে যাবে কিনা, তাও আমি জানি না। যে না, বলছে নাকি সব এরকমভাবেই বিয়ে হয়, ঠিক আছে? আমাদের এখানে এরকমভাবেই সব বিয়ে হয়। এই দেখো গামছা উপর থেকে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে তোমার কি বলে, মাথার উপরে একটা ঢাকনে, ওই যে মানে ঢাকা, যে দুজন মিলে কথা বলবে, কলা মানে একটা দেখা শুভদৃষ্টি টাইপের, সেরকম একটা ব্যাপার। আমি কিন্তু ক্যামেরা নিয়ে শুভদৃষ্টির মাঝখান থেকে ঢুকিয়ে দিয়েছিলাম। হ্যাঁ দেখো, তোমরা দেখেছো মনে হয় যে হ্যাঁ ওদের মুখের তলায় ঢুকিয়ে দিয়েছিলাম যে ওরা কী করছে। যাই হোক, কিছু করছে না, 2 বছর 3 বছর ধরে প্রেম করছে, আর কি করবে, কিছুই করার নেই। হ্যাঁ যাই হোক, এইভাবে চলছে। দিয়ে দিব্যি ভালো। ওই দেখো পান পাতা দিয়ে বরণ করছে, ওই দেখো মুখে আবার একটু ফোঁটা দিল। দেখো মামি তো খুব মাঝে মাঝে লজ্জা পায়, আমাদের সঙ্গে খুব ফাজলামি করে আর কি মারে। হ্যাঁ কিন্তু আজকে পুরো একদম বিয়ের দিন, একদম পুরো চুপচাপ, যেহেতু আমাদের আগেও পূর্ব পরিচিত মামি, কোনো অসুবিধা নেই। আর সবসময় আমাদের সাথে ভালো গল্প টল্প করে। আজকে তো মামি একদম পুরো নার্ভাস যে বিয়ের দিন বিয়ে কি হবে। দেখো শুধু দেখতে থাকো যে কী অবস্থা, ঠিক আছে? এই যে বিয়ে হয়ে গেছে, এবার যাও তুমি তোমার পিড়িতে যাও, সেই বলেই চলে গেল, পিড়ির দিকে চলে গেল, দুজন দুই জায়গায় চলে গেছে। এইবার শুধু দেখো, এবারটা কী যে হবে, এবারটা শুধু দেখো। শুধু এই যে বসে এবার গাঁট ছাড়া, দেখো এখন মানে মন্ত্র শুধু গাঁট ছাড়া বাঁধবে আর গাঁট ছাড়া খুলবে, যেন মনে হচ্ছে যেন যে মানে শুধু মানে আমার যে এটা স্পিডে হচ্ছে এমন কিন্তু নয়, ঠিক আছে? যে তোমার হচ্ছে আমি একটু ফাস্ট করে দিয়েছি ভিডিওটা, এমন ব্যাপারটা কিন্তু নয়, ঠিক আছে? ফাস্ট একটু আছে ঠিকই, কিন্তু ওই যে মামিকে তাকাতে বলেছিলাম, মামি হাসছে আমাদের দিকে তাকিয়ে তাকিয়ে। খুব ডিস্টার্ব করেছি সারাদিন, আমি খুব ডিস্টার্ব করেছি। এই যে গাঁটছাড়া ওদেরকে বেঁধেছে দেখো, এবার বাঁধার পরে দেখো বাচ্চাদের মানে গাঁটছাড়া বাঁধেও নি বললে চলে, বলে কি তুই একটা আঙুল দিয়ে চাপা দিয়ে দে। দেখো ওই পাশের আঙুলটা বুড়ো আঙুল দিয়ে ও গাঁটছাড়ার উপরে চেপে রেখেছে, যে গাঁটছাড়া যাতে খুলে না যায়। মানে সত্যি মানে ইউনিক ব্রাহ্মণ একেবারে, আর কিছু বলার নেই। হ্যাঁ যাই হোক, মানে এবার কি মানে সম্প্রদান আর গাঁটছাড়া কি একসঙ্গে হবে কিনা তাও আমি জানি না। কী করছে ওইদিকে মামা আবার হাই করছে, সবে এসে পৌঁছালো, আমাদের সঙ্গে আসার কথা ছিল কিন্তু একদিন পরে আসলো। যাই হোক, মামা এসে একটু হাই করে দিল। দেখো এবার টানাটানি, গিট টানাটানি আমাদের এখানে, ওরে বাবা মামি তো আসলাই খুলে চলে যাচ্ছিলো, মামা এমন জোরে টেনেছে দেখো। আর ওইদিকে কি যে আমাদের ওখানে ব্রাহ্মণ গিট বেঁধে দেয়, আর এখানে একটু ব্রাহ্মণ গিট বেঁধার পরে দুজনে টানা হাসরা করে সেটাকে গিট ফেলে দেয়। এবার পরের দিন আবার গিট সে খুলতে যেতে হবে 2 দিন পরে। ঠিক সেরকমই, কিন্তু একটু অন্যরকম, যে গিটটা নিজেদেরকেই বাঁধতে হবে, মানে সেরকম ব্যাপার। এখানে দেখো বেচাচ্ছে, এটা হচ্ছে তোমার শিল। দেখো এবার এটা তোমাকে শিল নেবে, এইটাকে এটা ফার্স্ট টাইম আমি দেখছি। আর সব থেকে আর একটা জিনিস ভালো লাগছে, সেটা আমি আমার নেক্সট ভিডিওতে জানাবো তোমাদেরকে। সেটা নিয়ে পরে একটা ভিডিও করে। এপাশে ও বাবা ভাই আছে, এদিকে সৌরভ ভাই আছে, এদিকে হচ্ছে মনু আছে, এদিকে সানাই আছে, সবাই একদম পুরো সব পাশাপাশি একদম। হ্যাঁ সব খুব ফাজলামি মারছে। হ্যাঁ দেখা যাক। যে এই শিল টাইপের যে এটা আমি কিন্তু ফার্স্ট টাইম দেখলাম। তোমরা কে দেখেছো একটুখানি কমেন্ট করবে আগে, যে এরকম টাইপের বিয়ে কোনো দিন কেউ দেখেছো কি না। হ্যাঁ এখানে দেখো এই যে শিল আছে, ওই শিলটাকে সরাতে হবে, মানে ওই নোড়াটাকে সরাতে হবে, মানে 3 বার। এদিকে হচ্ছে দেখো আগুন দিচ্ছে দেখো, মানে হোম, মানে আমাদের ওখানে যেমন কালী পুজোর হোমযজ্ঞ হয়, তারপরে বিয়ের সময় যেমন হয়। আর এখানে দেখবা তোমার হচ্ছে কেমনভাবে তোমার চেলে মারবে দেখবা। কিন্তু ভিডিওটা দেখো, আগুনটা ধরছিল না, আমি বললাম একটা ঘি দাও, বলে কি না ঘি দেবো, ঘি দেওয়া যাবে না। এই যে মুড়ের যে বলছে এটা আগুন জ্বালানোর জন্য একটু ঘি দেবে, তা দিতে পারবে না, বলছে দেবে না। হ্যাঁ বলছে ঘি দেওয়া যাবে না, এমনি ধরাতে হবে। বলে যে ভালো, ঠিক আছে।
এবার আমি ফার্স্ট টাইম দেখছিলাম, আমি আগে কোনো দিন দেখিনি। ওই যে পা দিয়ে দেখো, পা কিন্তু শিলের ওখানে কিন্তু টাচ করা আছে, ঠিক আছে। এবার হাতে দেখো খই দেবে, দেখো হাতে খই দিয়ে দেবে, হ্যাঁ এরকম। আর এইখানে যে আগুনটা জ্বালানো হয়েছে মানে এটাকে তোমার হচ্ছে এটাকে কি বলে, হ্যাঁ মনে পড়ছে অল্প অল্প, এটাকে আমি সঠিক জানি না, তাও আমার মনে হয় এটাকে আমাদের ওখানে হোম টোম বলি হয়তো, ঠাকুরের ওখানে দেয় বলে হোম যজ্ঞ, জানি না এটাকে এই এই আগুনটাকে কি বলে আমি নিজেও জানি না, আমাদের ওখানেও কী বলে তাও জানি না, এখানে কী বলে তাও জানি না, মনে হয় তাই বলে হয়তো। দেখো শুধু এবার এখান থেকে দেখো, এখানে মন্ত্র পড়ছে আর ওখানে হচ্ছে পা দিয়ে দেখো ঠেলবে, আর তোমার হচ্ছে ওইটাকে চেলে আগুনের দিকে দেবে, ওই যে ঠেলে দিল আর ওই দিল। পায়ের ভিডিওটা তো ঠিকঠাক করতে পারিনি, চালাটা হয়তো দেখিয়েছে কিন্তু পাটা দেখাতে পারিনি। আমি একটু বাটা হাই করে দিলাম, মানে চারিদিকে এই করছিলাম সারাটা দিন, এইভাবেই চলছিল। ওই আগুনের দিকে দিল, আবার দেখো মানে বডি ল্যাঙ্গুয়েজটা দেখলে বুঝতে পারবো যে পা দিয়ে দেখো ঠেলছে, ঠিক আছে, পা দিয়ে ওরকম মন্ত্র পড়ছে বলছে, আর এদিকে তোমার ঠেলছে, দেখো ওই দেখো, শুধু শুধু দেখবে শুধু। একটা ইউনিক টাইপের, মানে আমি আগে কোনো দিন দেখিনি এরকম, অনেক বিয়েতেই টুকটাক দেখেছি কিন্তু এরকম আমি শিল শুনেছি যে শিলের ওখানে পা দিয়ে ঠেলে বিয়ে হয়, কিন্তু মানে কোনো দিন আমার সেভাবে দেখা হয়নি। আমাদের ওখানেও হয়, কিছু কিছু জায়গায় হয় আমি শুনেছি, কিন্তু আমার কোনো দিন দেখার সৌভাগ্য হয়নি। আমি ফার্স্ট টাইম ওটাকে দেখলাম। আর ওটা ওরকমভাবে দিয়ে আস্তে আস্তে আমাদের এই হোমের যেটা, এটা আস্তে আস্তে প্রায় শেষের পথে এবার চলছে, দেখা যাক কী হয়। হোমের এটা তো হয়েই গেল প্রায় শেষের দিকে। দেখো আমি বলছি যে এবার তো আমাদের খেতে যেতে হবে, আর কতক্ষণ, আর ভাল লাগছে না। পায়েলকে তাই বলছিলাম, বলছি সিঁদুরদান এখনও মনে হয় অনেকক্ষণ সময় লাগবে, কি হবে, এমনি বেশিক্ষণ সময় না কিন্তু তারপরেও যেন মনে হচ্ছিলো এখানে একটু তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে। আমি পায়েল বললো কি যে না না, জাস্ট যেভাবে স্পিডটা চলছে আমার মনে হয় এক্ষুনি হয়ে যাবে। আর ঠিক বলতে বলতেই তাই বলছে নাকি এখনই সিঁদুর পরিয়ে দেবে। বলছি বাহ বাহ বাহ, তাহলে এখনই সিঁদুর পড়াবে, তাহলে দেখেই যাই একবারে। আমি মনে করলাম ভালো, তাহলে সিঁদুর টুদুর পড়াবে যখন তাহলে পড়াক। হ্যাঁ এবার ওকে কি বললো, ওখান থেকে ঘিতে দিয়ে এইবার আগুনে তোমার হচ্ছে এবার দিচ্ছে বেলপাতা দিয়ে, আমাদের ওখানে যেমন দেয় ঠিক একই রকমভাবে চলছে। বেশ মানে চলছে, কিছু কিছু নিয়ম, কিছু কিছু জিনিস মোটামুটি সবই ঠিক আছে, কিন্তু কিছু কিছু জায়গায় একটু পরিবর্তন আছে। এবার নাকি শুনলাম যে সিঁদুরদান হবে। হ্যাঁ কীরকমভাবে, এবার আমি বলছি তা সিঁদুরদানে সে বাটি কোথায়, বলছে না আমাদের এখানে সিঁদুরদান হবে লিকুইড সিঁদুর, মানে তোমার গোলা সিঁদুরে। আমি বলছি বাবা গোলা সিঁদুরে ভেঙে, এবার সিঁদুর পড়াচ্ছে, তা সিঁদুর দাগই পড়িনি, দেখো তোমরা নিজেরাই দেখো, মাথায় কিন্তু কোনো সিঁদুরের কোনো ওই দাগই পড়েনি। তারপরে আমি বললাম আরে বেশি করে নে, কী করছিস। তারপরে ওই যে একটু বেশি করে নিল, এটাই লিকুইড সিঁদুর। এই দেখো তোমার হচ্ছে লিকুইড মানে হচ্ছে গোলা সিঁদুর, মানে কোনো দিন হয়তো অক্ষয় থাকবে, এরকম একটা কোনো ব্যাপার হয়তো আছে, কোনো রীতিনীতি আছে কিনা আমি জানি না, সঠিক বলতে পারবো না। হ্যাঁ বলে কি আমাদের এটা এইরকমভাবে চলে। এইবার খেতে বসে গেছে, আমাদের খাওয়া দাওয়া তার আগেই হয়ে গেছিলো, আমরা তোমাদেরকে আমাদের খাওয়া দাওয়াটা দেখাইনি। যাই হোক বিয়ের সময় তো জ্বালিয়েছে, এবার খাওয়ার সময় জ্বালাবো না সেটা কখনো হয়। মামি তো খাচ্ছে, এই যে বলেছি যে না খাওয়াতেই হবে। দেখো আমাদের ভিডিওটা এখানেই শেষ হলো, বাই।